বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে যেগুলো ভালো হয়ে আবার পুনরায় দেখা দেয়। দেখা যায় ওষুধ খেলে কিছুদিন ভালো থাকে, ওষুধ খাওয়া বাদ দিলে কিছুদিন পরে আবার পুনরায় দেখা দেয়। যেমন আপনার দাঁত, একজিমা, অ্যালার্জি, চুলকানি, স্ক্যাবিস, হার্পেস সিম্পলেক্স, হার্পেস জোস্টার, এরকম হাজারো চর্মরোগ রয়েছে যেগুলো ওষুধ খেলে ভালো হয়ে যায়, ওষুধ খাওয়া বাদ দিলে কিছুদিন পরে আবার দেখা দেয়। তো এরকমটা কেন হয়? নর্মালি তো আপনার ওষুধ খেলে একবারে ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু একবারে ভালো না হয়ে এই চর্মরোগ আবার পুনরায় কেন আক্রান্ত হয়? এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এই রোগগুলো কেন হয় এর পিছনের কারণ খুঁজে বের করতে হবে। আপনার দাঁত, একজিমা, অ্যালার্জি, চুলকানি, স্ক্যাবিস, এই যত চর্মরোগ রয়েছে, এই প্রত্যেকটা রোগের পিছনে আলাদা আলাদা জীবাণু রয়েছে। আলাদা আলাদা জীবাণুর কারণে এই রোগগুলো হয়ে থাকে। আর যেমন আপনার দাঁত, একজিমা এগুলো হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশনের কারণে। আবার অন্যদিকে আপনার অ্যালার্জি হয়ে থাকে আপনার শরীর যদি অ্যালার্জেন বস্তুর সংস্পর্শে আসে, সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয়। আর গা হাত চুলকায়, ফুলে যায়, লাল হয়। আর সেটা কোনো কিছু খাওয়ার কারণে হতে পারে, অথবা কোনো ধুলাবালি বা অ্যালার্জেন কোনো বস্তুর সংস্পর্শে আসার কারণে হতে পারে। স্ক্যাবিস হয়ে থাকে সার্কোপটিস স্ক্যাবি নামক এক ধরনের পরজীবীর আক্রমণে। হার্পেস সিম্পলেক্স, হার্পেস জোস্টার এগুলো হয়ে থাকে ভাইরাসের আক্রমণে। তো এমনি ভাবে প্রত্যেকটা চর্মরোগী কোনো না কোনো জীবাণুর কারণে হয়ে থাকে। এখন আপনি যদি এই রোগগুলো থেকে চিরমুক্তি পেতে চান, একবার সারা জীবনের জন্য সারাতে চান, তাহলে এই জীবাণুগুলোকে মারতে হবে, একবারে ধ্বংস করে দিতে হবে। এখন এই জীবাণুগুলোকে মারবেন কিভাবে? এটা মারার উপায় কি? উপায় আছে। ধরেন আপনার উপর কোনো শত্রু আক্রমণ করলো। এখন এই শত্রুর হাত থেকে বাঁচার জন্য আপনার হাতে বন্দুক আছে, বন্দুকের মধ্যে গুলি আছে, অসংখ্য গুলি আছে। আপনি গুলি করলেই শত্রু মারা যাবে। তবে শর্ত হলো শত্রুকে 5টা গুলি করতে হবে। 2টা করলেও হবে না, 3টা করলেও হবে না, 5টা গুলি করতে হবে। যদি আপনি 5টা গুলি করতে পারেন তাহলে শত্রু মারা যাবে, আর কখনই আপনার উপর আক্রমণ করবে না। এখন আপনি যদি তাকে 1টা বা 2টা গুলি করে ছেড়ে দেন, তাহলে কি শত্রু মারা যাবে? কখনই না। সে আধা মরা হয়ে থাকবে, সে পুনরায় শক্তিশালী হয়ে, আরো শক্তিশালী হয়ে এসে আপনার উপর আক্রমণ করবে। এজন্য শত্রুর হাত থেকে বাঁচতে হলে আপনাকে 5টা গুলি করতে হবে। তো এরকম সেম ভুলটা আমরা করে থাকি। দেখা যায় আমাদের শরীরের উপর আপনার অদৃশ্য শত্রু আক্রমণ করে। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, পরজীবী, বিভিন্ন ধরনের জীবাণু আক্রমণ করে। আমাদের শরীর অসুস্থ হয়, চর্মরোগ দেখা দেয়, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার ওষুধ লেখেন 1 মাসের। আমরা 7 দিন খেয়ে ভালো হলে ওই কোর্সটা আর কমপ্লিট করি না, বাকি ওষুধ খাই না। যার কারণে দেখা যায় ওই জীবাণুগুলো পুরোপুরি মরে না, আধা মরা হয়ে থাকে। এবং কিছুদিন পরে ওই জীবাণুগুলো আরো শক্তিশালী হয়ে, আরো ক্ষমতা নিয়ে আপনার উপরে সে আক্রমণ করে। তখন ওষুধ খেলেও ওই রোগটি আর ভালো হতে চায় না। তো এজন্য ওই ফুল কোর্স কমপ্লিট করে ওষুধ খেতে হবে, এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। ডাক্তার যে কদিন ওষুধ লিখবে পুরা কোর্স কমপ্লিট করে ওষুধ খাবেন। এবং অনেক সময় দেখা যায় যে ডাক্তার বলেন যে আপনি 21 দিন পরে দেখা করবেন বা 1 মাস পরে দেখা করবেন, কিন্তু আমরা রোগ ভালো হলে আর যাই না। অথচ আপনার যাওয়া উচিত ছিল। গেলে পরা ডাক্তার হয়তো অন্য কোনো মেডিসিন দিত বা আরো কিছু পরামর্শ দিত, যেগুলো মানলে আপনার এই জীবাণুটা চিরতরে ধ্বংস হতো। কিন্তু আমরা এই পুরো পরামর্শ না মানার কারণে, ওষুধের ডোজ কমপ্লিট করে না খাওয়ার কারণে দেখা যায় জীবাণুগুলো মরে না, আধা মরা হয়ে থাকে এবং কিছুদিন পর আবার ফিরে আসে। তো এই কারণেই চর্মরোগ ভালো হয়ে কিছুদিন পর আবার দেখা দেয়। তো এটা থেকে মুক্তি পেতে হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফুল কোর্স কমপ্লিট করে ওষুধ খেতে হবে এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলেই আপনি এই রোগ থেকে চিরমুক্তি পাবেন।